আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ তাবারক তাআলা কোটি কোটি মানুষ হসপিটালে আছে, অনেক মানুষকে আল্লাহ রোগে থেকে মুক্ত করে। ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। ওই নবীর দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারুনুর রশিদ ও তার ছেলের কেচ্ছা। তার মানে হারুনুর রশিদ এবং তার ছেলের কেচ্ছা, সুন্দর কেচ্ছা। এই কেচ্ছাটা 3 ঘন্টা সময় লাগবে, অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করতেছি। খলিফা হারুনুর রশিদের 16 বৎসরের একটি ছেলে ছিল। তার বয়স কত ছিল? 16 বৎসরের একটি ছেলে ছিল হারুনার রশিদের। সে বুজুর্গানের দিনের মজলিসে বেশি বেশি করিয়া আসা যাওয়া করিত এবং অধিকাংশ সময় কবরস্থানে গিয়া কবরবাসী দেহকে সম্বোধন করিয়া বলিত, তোমরা একদিন এই দুনিয়ার মালিক ছিলে। আরে আমার বন্ধুরে, আমার মায়েরা, চিন্তা করিয়া দেখো, যত কোটি কোটি মানুষ কবরের মধ্যে আছে, তাগর সম্মুখে যায়া হাজির হইয়া গেছে ওই 16 বছর বয়স ছেলেটা, যুবক ছেলে। কবরখানায় যায়া বলতাছে, কবরবাসী রে, তোমরা মাটির তলে ঘুম পাড়তাছাও। আজকে তোমরা মাটির পাতালে ঘুম পাড়তাছাও। একদিন দুনিয়ার মধ্যে ছিলাম, তোমাদের 10 তলা বিল্ডিং ছিলাম, 2 তলা বিল্ডিং ছিলাম, কত ভালো ভালো বস্তু খাইছাও, মাথায় তেল গড়ছাও, মাছ মাংস খাইছাও। আজকে তোমরা মাটির পাতালে কবরে গেছাও। এই কথা কইতাছে কেরা? ওই হারুনুর রশিদের ছেলে কবর ভাই দেহকে লক্ষ্য করিয়া বলতাছে, কিন্তু দুনিয়া তোমাদেরকে নাজাত দেয় নাই, তাই তোমরা কবরে পৌঁছিয়া গিয়াছ। আফসোস, আমি যদি জানিতাম তোমাদের কি অবস্থা হইয়াছে ও তোমরা কিরূপ প্রশ্ন উত্তরের সম্মুখীন হইয়াছ। এইসব বলিয়া পড়াইতে এই বয়াত পড়িতে থাকেন। আরে 16 বছরকার ছেলে, উনি বলতাছেন, তা যাওয়া আনিল জানাইছু, তা যাওয়া আনিল জানাইছু কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াজুনুনি বুকাউন নালেহাত। আরে এই কথা বলতাছে, আরে জানাজার সমূহ আমাকে প্রতিদিন, আরে জানাজার সমূহ আমাকে প্রতিদিন ভিতর সমস্ত করিয়া দেয়। আরে যখন জানাজার খাট দেখতাছি, জানাজার খাটটা দেইখা 16 বছরকার ছেলে ভয় করতেছে কিভাবে, এবং মুর্দার জন্য কান্নাকাটি কারিনি, মেয়েদের কান্নায় আমাকে চিন্তাযুক্ত করিয়া রাখে। ওই ছেলে বলতাছে, যখন মেয়ে মাইসে কান্নাকাটি করে, যখন মানুষটা মরে, জানাজার খাটে কইরা মানুষটাকে তুইলা নিয়ে যায়, আর মিয়া মাইসে কান্নাকাটি করে, ওইগুলা দেখে আমার চিন্তা বিতমে হয়ে গেছি। এই কথা কেরা কইতাছে? ওই 16 বছরকার ছেলে বলতাছে, আমার বন্ধুরা, আমার মায়েরা, মৌতের কথা চিন্তা করো, কোন সময় যেন এই আসামে থাকতে পারবো না, আসামের মাটিতে থাকতে পারবো না। কোন সময় যেন আমরা আসামের মাটির তলে যাইতে হবে। আমার বন্ধুরে, ওই ছেলে কান্দাকাটি করতেছে। একদিন এই ছেলের সাধারণ একটা কাপড় পরিয়া ও মাথায় একটি লুঙ্গি বাঁধিয়া, মাথায় একটা লুঙ্গি বাঁধছে, সেটা কি করছে?
মাথায় একটা লুঙ্গি বাঁধছেন। আরে বাদশার দরবারে হাজির হইয়া গেল। আরে দরবারস্থ উজি নাজির সকলেই বলা বলি করিতে লাগিল, এই ছেলের চাল চলন চাল চলন বাদশাকে অন্যান্য রাজা বাদশাহ নিকটে হাই প্রতিবন্ধ করিয়া দিয়া খলিফা যদি ছেলেকে সতর্ক করিয়া দিতে, তবে নিশ্চয় সেই রূপ অশুভ নাশন হইতে ফিরিয়া থাকিত। উজির নাজিরা বলতেছে, ছেলে তুমি মাথায় লুঙ্গি বাঁধছাও। উজির নাজিরা শরম পায়, আর যত পাবলিক আছে তারাও শরম পাইতেছে, বাদশাহ শরম পায়। উজির নাজিরা বলতেছে, জাহাপনা বাদশাহ নামদার, আপনার ছেলে এইরকম কাণ্ড করতেছে, মাথায় লুঙ্গি বাইন্দে রাজ দরবার হাঁটাহাঁটি করতেছে, মানুষের সম্মুখে যায়। আমরা শরম পাই, লজ্জা পাই। আপনি যদি ছেলেকে বলিয়া দিতেন যে এইরকম অশোভন আসন করিও না, মাথায় লুঙ্গি পেঁচাইও না, নিশ্চয় ছেলে আপনার কথা শুনত। এই ছেলের জন্য আমরা সবাই লজ্জা পাইতেছি। আরে খলিফা ইহা শুনিয়া ছেলেকে বলিল, দেখো বেটা, তুমি মানুষের সামনে আমাকে লজ্জা দিতেছ। বাদশার একটা ছেলে সে যদি সাধারণ একটা কাপড় পিনতে পারে আর মাথায় একটা লুঙ্গি বাঁধে, বাদশাও শরম পায়। বাদশাহ বলতে, ছেলে রে, তুই যেরকম মাথায় লুঙ্গি বাঁধে ঘোরাফেরা করস, আমি তো লজ্জা পাইতেছি। আমার রাজ দরবারে যত মানুষ আছে সবাই লজ্জিত হয়ে গেছে। সেই এই কথা শুনিয়া পিতার কথার কোনো উত্তর না দিয়া বরং নিকটে একটা পাখি বসা ছিল, ওয়াকে লক্ষ্য করি বলিল, সেই জাতের কসম দিয়ে আমি বলিতেছি যে তোমাকে পয়দা করিয়াছে, তুমি আমার হাতের উপর আসিয়া বসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ওই সেটা ওলি আল্লাহ হয়ে যাবে, দরবেশ হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই ছেলে বলতেছে, ওই ছেলে বাবার কোনো কথার উত্তর দিল না। সম্মুখে একটা পাখি বসা ছিল। ওই ছেলে বলতেছে, পাখি রে, যে আল্লাহ তোকে পয়দা করেছে, যে আল্লাহকে তোকে সৃষ্টি করছে, ওই আল্লাহর কসম করে কইতাছি, পাখি রে, তুই উড়িয়া উড়িয়া আইসা আমার হাতের তাইলার উপরে বইসা যা। আমার বন্ধুরে, সঙ্গে সঙ্গে পাখি উড়াল দিয়া আসিয়া ওই ছেলের হাতের উপরে বসিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ওই ছেলে আবার বলতেছে, পাখি রে, যে আল্লাহ তোকে সৃষ্টি করছে, ওই আল্লাহর কসম করে বলতাছি, আরে আমার হাতে থেকে উড়িয়ে তুই যা, যা যে জায়গায় তুই বসা ছিলি ওই জায়গায় তুই চইলা যা। সঙ্গে সঙ্গে বন্ধু পাখি আর দেরি করলো না, হাতের তাইলা থেকে ওইটা দৌড় মারছে, উড়াল দিছে। ওরা আগে যে জায়গায় বসা ছিল ওই জায়গায় পাখি বইসা গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, পাখিটা তৎক্ষণাৎ তাহার হাতের উপর আসিয়া বসিল। ছেলের নির্দেশ মতো আবার আপন স্থানে উড়িয়া গিয়া বসিয়া পড়িল। তারপর ছেলে আরজ কইল, আব্বা যান, আসলে আপনি যে দুনিয়াকে মহব্বত করেন, এই জিনিস আমাকে বেজ্জত করিয়া রাখিয়াছে। তার মানে আরে বাদশাহ দুনিয়া দুনিয়া করতেছে, কিন্তু ছেলে আল্লাহর বন্ধু দুনিয়াকে পরিত্যাগ করেছে। ছেলে বলতেছে, আব্বা জান, আপনি দুনিয়া দুনিয়া করতেছেন, দুনিয়া আপনাকে কোনো সহায় করতে পারে না। এখন আমিও সংকল্প করিয়াছি যে আপনার কাছে থেকে আমি পৃথক হইয়া যাইব। এই বলিয়া সে শুধুমাত্র এক জিল কোরআন পাক সঙ্গে লইয়া সোজা বসরা শহরে চলিয়া আসিল। সুবহানাল্লাহ। এমন নেককার ছেলে পয়দা করতে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমরা ছেলে মেয়ে পয়দা করেছি, ছেলে মেয়ে জুয়া খেলায়, টাস খেলায়
কত খারাপ খারাপ কাম করতেছে। আর বাদশার ছেলে কীরকম নেককার চিন্তা করে দেখেন, সে বাদশার ছেলে যাহা বলতেছে তাহাই হইতেছে। এন্ড বাদশার ছেলে বলতেছে, আব্বা গো আমি আর থাকতে পারি না, আপনার সম্মুখে আমি আর থাকবো না, আমি বসরা শহরে চইলা যাইব। একটা কোরআন আমাকে দেন। একটা কোরআন হাতে নিছে আর একটা আংটি হাতে নিয়া বসরা শহরে চইলা গেল। সুবহানাল্লাহ। বস্ত্র শহরে চলিয়া আসিল। আসিবার সময় তাহার মাতা তাহাকে একটি মূল্যবান আংটি দান করিয়াছিল। বস্ত্রা পৌঁছিয়া সে শুধু শনিবারে দিন মজুরি করিত। আরে সপ্তাহে 7 দিন, তার মধ্যে শনিবারে কাম কইরা খায়। আর কয়দিন কাম করে না, একটা দিন শুধু কাম করে, সেটা হইতে শনিবার। ওই দিনে শনিবারে কাম করে, আর কয়দিন কাম করে না। ওই কয়দিন কি করে? আল্লাহর উপাসনা করে, আল্লাহর ইবাদত করে। আবু আমের বসরি রহমতুল্লাহ বলেন, একটা বুজুর্গ, তার নামটা শুনিয়া নেন, মুখস্থ করবেন। আবু আমের বসরি রহমতুল্লাহ বলেন, আমার একটা ভাঙ্গা দেওয়ালের কাজের জন্য আমি রাজমিস্ত্রি তালাশ করিতেছিলাম। আল্লাহর খেলা। আর একটা মানুষ, তার নাম হইতেছে আবু আমের বসরি রহমতুল্লাহ, উনি কইতেছে আমার একটা ভাঙ্গা দেওয়ালের কাম করতে হয়, কিন্তু একটা মজদুর তালাশ করতে হয়, একটা রাজমিস্ত্রি আমি তালাশ করতেছি, কোথায় পাওয়া যায়? আরে কেউ আমাকে বলিল, এখানে একটা লোক আছে, সেও রাজের কাজ করে। আমি তাহার নিকট গিয়া দেখিলাম অপূর্ব সুন্দর এক যুবক বসা আছে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা ওই ছেলের, এত সুন্দর চেহারা ছিল। বসিয়া আছে, নিকটেই একটি থলিয়া রইয়াছে এবং সে কোরআন তেলাওয়াত করিতেছে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়তে জানে না। এই কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। পিতা মাতা হয়া ছেলে মেয়েকে মূর্খ বানান চলবে না। আমরা তো মূর্খ বানাইছি, এই ছেলে মেয়ে তো পাপ করবে, সেই পাপে পিতা মাতাকে জড়াইয়া ধরবে। ওই ছেলে কি সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আরে আমি তাকে বললাম, বেটা মজদুরি করিবা? তার মানে আবু আমের বসরি রহমতুল্লাহ বলতেছেন, হে বেটা, হে ছেলে, তুমি কাম করবা, কাম করো, আমার বাড়িতে কাম আছে, সেই কামটা তুমি করবা নাকি? জিজ্ঞাসা করলো। সে বলিল, কেন করিব না? মজদুরি করার জন্যই তো দুনিয়াতে আসিয়াছি, দুনিয়ায় কর্ম করতে হবে। ছেলে বলতেছে, নিশ্চয় আমি করব, আমি কাম করার জন্য দুনিয়া আইছি, নিশ্চয় আমাকে দুনিয়ার মধ্যে কাম করতে হবে। আপনি বলিয়া দিন কি খেদমত করিব? আমি বলিলাম, পাকা ইমারতের কাজ করিতে হইবে। কি কাম করব? পাকা ইটের কাম করতে হবে। বেড়া মানে পাকা বেড়া যে বানায়, ইমারতের কাম এটা করতে হবে। ছেলেকে করলো এই কাম, কইল যে এই কাম করতে হবে। যুবক বইল, আমার শর্ত হইল 1 দিরহাম 1 দানের মজুরি নিব এবং নামাজের সময় আমাকে ছুটি দিবেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, আমরা টাকা করি, দুনিয়া করতেছি, আর ছেলে বলতেছে যে আমাকে 1 দিরহাম দিতে হবে, 1 টাকা দিতে হবে, আমি আর বেশি নিব না। আর নামাজের সময় আমাকে সময় দিবেন, নামাজের সময় আমি কোনো কাম করব না। আরে ছুটি দিবেন। আমি উভয় শর্ত মানিয়া লইয়া তাহে কাজে লাগাইয়া দিলাম। মাগরিবের সময় আসিয়া দেখিলাম সে 10 জন লোকের কাজ করিয়া ফেলেছে। সুবহানাল্লাহ। কেমন করিয়া 10 জন মানুষের কাম করলো? মালিকই বলতেছে, আমি যাইয়া দেখি, মাগরিবের সময় আমি যা দেখতাছি যে এই ছেলে এত সুন্দর কাম করেছে, 10 জনের কাম একলা কইরা ফেলাইছে। এত সুন্দর কাম সে এটা করছে। আমি তাকে মজুরি 2 দিরহাম দিলাম, 2 টাকা দিলাম, একটু বেশি করে দিলাম, মানে বেশি কাম করেছে। কিন্তু সে অতিরিক্ত নিতে অস্বীকার করিয়া 1 দিরহাম ওই 1 দানে নিয়ে চলিয়া গেল। ছেলে বলতেছে, তুমি তো বেশি করে আমাকে মজুরি দিছাও, আমার একটা কথায় আমি 1 দিরহাম নিব, এর বেশি আমি মজুরি নিব না। আহারে পরের দিন আবার তাহার তালাশে বাহির হইলাম, কোথাও তাহার সন্ধান পাইলাম না। লোকে বইল, সে শুধু শনিবারেই কাজ করে। আমি তাহার কাজে সন্তুষ্ট ছিলাম, তাই 7 দিন কাজ বন্ধ করিয়া
পরে শনিবার সেই অবস্থায় কোরআন শরীফ পড়িতে দেখিতে পাইলেন। তার মানে মানুষটা আবার যা দেখতেছে 7 দিন পরে ওই জঙ্গলের মধ্যে ওই জায়গার ভিতরে ওই ছেলে কোরআন শরীফ পড়তেছে, আবার যা দেখলো ওই শনিবার, মানে শনিবার করে আছে এটা কাম করে। আমি তাকে সালাম করিয়া কাজের জন্য বলাই, সে আগের মতো 2টা শর্ত করিল। আমি শর্ত দুইটা মঞ্জুর করিয়া তাকে কাজে লাগাইয়া দিলাম। আমি অবাক ছিলাম যে গত শনিবারে সে একাকী করিয়া 10 জনের কাজ করিয়াছিল। মালিক বলতেছে আমি আজকে পরীক্ষা করিয়া দেখবো কেমন করে 10 জনের কামে একলা করলো, এটা আমার পরীক্ষা করতে হবে। তাই গোপনে তার কাজ করার তরিকা দেখিতে লাগিলাম। আমি দেখিলাম সে গাড়া লইয়া দেওয়ালে রাখিয়া দেয়, গাড়াদার দেওয়ালের মধ্যে রাখিয়া দেয়, আর অমনি ইটগুলি জোড়া লাগিয়া যায়। সুবহানাল্লাহ। এমনি এমনি বেড়া গাঁথতাছে, কি আল্লাহর খেলা, আলহামদুলিল্লাহ। ইটগুলা এমনি জোড়া লাগিয়া যায়। আমার একিন হইয়া গেল যে ছেলেটা আল্লাহর ওলি হইবে। সুবহানাল্লাহ। ওলি ছাড়া কিছুই হবে না, যে সে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ইটগুলো একলেই জোড়া লেগে যায়। নিশ্চয় আল্লাহ তাকে সহায় করে, ফেরেশতারা তাকে সাহায্য করে, তাই গায়েব হইতে তার কাজের সাহায্য হয়। সন্ধ্যাবেলায় আমি তাকে 3 দিরহাম দিতে চাইলাম, আর মালিক বলতেছে আমি 3 দিরহাম দিলাম, তুমি বেশি করে নাও। আরে সে অস্বীকার করিয়া বলিল আমি এত পয়সা দিয়ে কি করিব, এত পয়সা তোমার কোনো দরকার নাই। তাই সে 1 দিরহাম 1 দানে নিয়ে চলিয়ে গেল, সে 1 টাকা নিয়ে চলিয়ে গেল। এমন ব্যক্তি বিশ্ব জমিনে কি আছে? সে আর আমরা দুনিয়া করতেছি, টাকা লালসায় পড়ে গেছি, কিন্তু মৃত্যুর পরে এই টাকা তোমাদের কোনো ধরা দিবে না, সাহায্য করবে না, ঘর বাড়ি কোনো কিছু সাহায্য করবে না। সে বলি আল্লাহ ছিল 16 বছর বয়স 1 টাকা নিয়ে চলিয়া গেল। 3য় শনিবার আমি আবার তাহার খোঁজে বাহির হইলাম। লোকজন বলিল সে আজ 3 দিন যাবত অমুক জঙ্গলে অসুস্থ অবস্থায় পড়িয়াছেন, বেহুশ হয়ে পড়ে আছেন। ওই ছেলেটার কোনো হুশ নাই, আল্লাহর ধ্যানে বেহুশ হয়ে পড়ে রয়েছেন। আমি জনক ব্যক্তিকে পয়সা দিয়ে তাকে সঙ্গে করিয়া সেই জঙ্গলে গেলাম। সেখানে গিয়ে দেখি যুবক বেহুশ হইয়া পড়িয়া আছে, মানে হুশ নাই গিয়া বেহুশ হয়ে পড়ে আছে। তার মাথার নিচে একটা ইটের টুকরা রহিয়াছে। আরে হে ছেলে, হ্যাঁ, একটা ইটের টুকরা মাথার তলে হইয়া রয়েছে, তার বালিশও নাই গিয়া। কীরকম মানুষ চিন্তা করতে হবে। আর আমরা দুনিয়া করতেছি, দুনিয়ার মহাব্বত, এত আরামে থাকি, আর ছেলেটার মাথার নিচে 1 টুকরা ইটের টুকরা আছে। সুবহানাল্লাহ। ইটের টুকরা মাথার তলে নিচে আছে। আরে আমি তাকে সালাম কইলাম, সে উত্তর দিল না। আবার সালাম কইলাম, এবার সে চোখ খুইল, আমাকে চিনিয়া ফেলিল। আমি তাড়াতাড়ি তার মাথা ইট হইতে সরাইয়া আপন কোলে তুলিয়া লইলাম। সুবহানাল্লাহ। মালিকে কইতেছে আমি ইটটা মাথার তলে দিয়ে হরাইয়া দিলাম, সরাইয়া দিয়া ছেলেকে আমার কোলে আমি উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ। আরে কি নেককার ছেলে কোলে আমি উঠাইয়া নিলাম। সে মাথা সরাইয়া নিয়ে কিছু বয়াত কইল, তোর মধ্যে 2টি যাকে এই পর্যন্ত বললাম। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।